কেমনে আসে যায়, আরে ধরতে পারলে মন বেড়ি তারে, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পা কেমনি আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কথা বলো, গভীর মনোযোগ আওয়াজ করে বলুন, আমাদের ভিতরে রুহু আছে না নাই? রুহুটা চলে গেলে আমারে কইব তাহির হিসাব আইছে, কেউ আমারে তাহির হিসাব বলবে না। আমারে ঘরের ভিতরে কইব লাশ, বাহিরেও কইব লাশ, মসজিদের মাইক দিয়েও বলবে মরহুমের লাশ মাঠে এসেছে। কথা কোন ঠিক কিনা? এই দল্লা খেয়াল রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, আমি তোরে জীবন দিলাম, আমি আল্লাহ তোরে নিয়ে যাবো। মৃত্যুর মাধ্যমে শেষ, আমার জন্য সামনে কবর আছে না নাই? নাকে দিয়া তোলা ঢুকাইব, কানের গোড়া দিয়া তোলা ঢুকাইব, গরম পানি জল দিয়ে আমারে গোসল করাইব। এটা গরম না ঠান্ডাও না, কুসুম গরম জল দিয়া গোসল করাইব। করাই আমারে সুন্দর করে আতর লোবান দিয়া সুন্দর করে গোসল করাইয়া আমার শরীরের ভিতরে ওই 3টা কাপড় লাগাইব। ওই কাফনের নাম হলো কাফনের কাপড়, সাদা কাপড় লাগাইয়া বাইন্ডিং কইরা 4 জনে আমাকে কাঁধে লইয়া যেই ঘরের মধ্যে চিরদিনের জন্য শুয়াইব, ওই ঘরের নাম হলো কবর। কথা কোন ঠিক না? ওই কবরে যারা যায় তারা কি কুরবানি ঈদে একবার ফিরে আসে? ওই কবরে যারা যায় তারা কি মাহফিলে মাঝে মাঝে আইসা বসে? না রে না, ওই কবরে কেউ গেলে আর ফিরে আসে না। কবর বড় ডেঞ্জারাস জায়গা। বাতাসে একটা বাড়ি মারছে, বাতাসে একটা বাড়ি মারছে, মারার পরে মানুষগুলো অস্থির হয়ে গেছে। আমার নবী কয়, সাকরাতুল মউতের বাড়ি বড় কঠিন রে। তোমার শাহরাস্তি ঘরের দরজায় যখন আয়েশা দাঁড়াইব, আল্লাহু আকবার, ওই মুহূর্তে বুঝতে পারবেন জিন্দেগিটা কেমন তেনা তেনা হইয়া গেছে। আজরাইলে ঘরের দরজায় দাঁড়াইলে রহব গুলা ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে। ও মুরব্বী আব্বা, দাড়ি কোন সময় পাকছে টের পাইছেন নি? কয় না, টের পাই নাই। আপনার শরীরটা কেমনে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, টের পাইছেন নি? কয় না, টের পাই নাই। ও বন্ধু রে, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে গায়ের মধ্যে জোর আছে, প্যারালাইসিস হইলে বুঝবা পায়ের জায়গায় পা আছে, একটা কদম দেওয়ার শক্তি থাকে না। কথা গনা ঠিক কিনা? আরে এই পায়ের ভিতরে প্যারালাইসিস হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, দৌড়াইয়া দৌড়াইয়া খানায় কাবায় যায়া বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লাক লা শারীকা লাক। এইভাবে বলে বলে তোমরা তাওয়াফ করবা, অচল হয়ে গেলে আর পারবা না রে। এই জন্য আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ মৃত্যুর থাবা দিয়া তোর সব শেষ করে দিব। সবাই কান্দের মধ্যে কইরা আমারে ঘরের মধ্যে লইয়া যাইব। 2 জন বলে কবরে নামবো, কথাটা হেসানি। 2 জন কবরে নামবো, কথাটা সত্য নি? নামার পরে কবরের ভিতরে আপনারে নামায়া দেওয়ার সময় একটা দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হে বলে কবরের মধ্যে নামায়া দিব। এরপরে 2 জন কবরে থাকবে না, 2 জন কবর থেকে উঠে যাবে। কবরবাসী তখন ডেড বডিটা কবরে পড়ে থাকবো। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারি আমার বান্দার লাশ
কবরে নামাইছি, রুহুটা নিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া। অনেকে বলে কবর ফেরেশতা নামবো 2 জন, আমি বলি 3 জন। একজন এসে রুহু দিয়া যাইব, 2 জন এসে উঠাইয়া প্রশ্ন করব। এই কবর এত সাংঘাতিক, ওই মানুষটা ডাক দিয়া বলবে, আমার ঘরের মধ্যে কানলো কে লইল আতর ডোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতান, কান্দে নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সজন, হায় হায়। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিল রে, কান্দে হাই হায় রে সবাই, হায় হায় রে সবাই। চোখের পানি ফালাইয়া কানব, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, দেহ খাটার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কবর মধ্যে কেমনে একলা একলা আমার আব্বা পইরা রইছে, কবর ভিতরে কেমনে একলা একলা আপনার আম্মা পইরা রইছে, ওই কবর ভিতরে কেমনে কেমনে আপনার দাদা দাদি নানা নানি এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে হাড্ডি গুলা বাসতেছে। একদিন বুঝি আমার হাড্ডি এমন ভাবে বাসবো, একদিন বুঝি আমার কবরে পানি লেগে যাইব। হাই রে কেউ কারো খবর লয় না রে সারাস্তির বাবা, দুনিয়ার কেউ কারো আপন নারী। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু সম্পদের ভাগ কেউ নেই নারী, সম্পদের ভাগ কেউ নেই না। ও যুব কবরের আযাবের ভাগ কেউ নেই না, সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হয় না। এ আমার যুবক ভাইরাও ইন্দিমিন টাইমে বইলা দিয়া যায়, ও যুবক পায়ের মধ্যে হাত, একটা কথা বলবেন না রে বাবা, একটাবার মার চেহারা খেয়াল করেন, একটাবার বাবার চেহারা খেয়াল করেন। আমি তো কথাগুলো প্রায় মাহফিলে বলি, বিষয় দিচ্ছেন না বইল তো কোনো উপায় নাই। এ বন্ধু, ওই কবরে নামাই দিয়া 2 জন যখন উঠে যাবে, একটাবার খেয়াল করেন আপন জন এমনি হুট করে তাকায়া থাকে, মারে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে, বাপরে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে। আমারও বুঝি নামাইয়া এমন ভাবে মানুষ তাকাইব, হাজার হাজার মানুষ বুঝি জানা যায় যাই, কিন্তু আমার কবরে কেউ ভাই হবে রে। এ বন্ধু, এবার উপরে বাঁশগুলা দিব, বাঁশগুলা দেওয়ার সময় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়, উপরে চাটাইগুলা দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যায়। এরপর চলে না মাটি ইচ্ছা মতো ফাইরা ফিরা মাটি দিব, কবরটা একবারে অন্ধকার হয়ে যাইব, এমন ভাবে মাটি দিব রে। ওই কবরে দেওয়ার পর 3 দিন যাইতে না যাইতেই আপনার কি হবে জানেননি? ওই কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকের গুড়াটা পচে যাবে, অল বডির কিরাগুলা নাক দিয়া বাইরিয়া চেহারাটার মধ্যে অ্যাটাক করবে। এই চেহারা লইয়া কত কাহিনী করো, এই চেহারা লইয়া কত বড়াই করো। ও বন্ধুরে আমার, ও সারাস্তির বাবারে, 3 দিন পরে এই নাকের গোড়াটা পচে যাবে, এই নাক দিয়া কিরাগুলা বের হবে, চেহারার মধ্যে অ্যাটাক করবে। 3 দিন গেল নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে, 10 দিন পরে চোখগুলা খুলে যাবে, 17 দিন পরে আপনার 17 দিন পরে গায়ের মধ্যে পছন্দ ধরে যাবে। এবার দেখবেন 60 দিন যাওয়ার আগে অল বডি থেকে হাড্ডিগুলা খুলে খুলে আলগা আলগা হয়ে যাবে। পোকামাকড় গুলা খবর দিব, তোরা কই রে, মজার খাও নাইছে। পোকামাকড় খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া ফালাইব, আস্তে আস্তে সাতনার হাড্ডি মিশে যাবে, আস্তে 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 চোখের গোড়ার হাড্ডি মিশে যাবে, আস্তে আস্তে কানের হাড্ডি গুলা মিশে যাবে, শেষ পর্যন্ত মাথার খুলিটা থাকবে, পায়ের হাড্ডির এই জায়গাটা থাকবে, এই জায়গা থাকবে, এই জায়গাটা কোনো রকম থাকতে পারে, কিন্তু 60 বছরের ভিতরে আপনার অল বডির কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। আমার প্রশ্ন সেখানে না, ও তাহিরি হুজুর ওয়াজ করলেন 3 দিন পরে নাক পচে যাবে, 6 দিন পরে নখ উঠে যাবে, আমরা তো দেখছি 60 বছর পরেও মানুষের দেহে পছন্দ রে নাই। এইটা আবার
আবার কি জিনিস। আল্লাহ আকবার কোনটা কি লাগে? আরে 700 বছর পরেও এখনো খবর পাওয়া যায় 100 বছর আগে নদীর বাঙ্গন লাশ যেমন আছে তেমনই আছে। কারণটা কি? এই মানুষটা দেহের যত্ন করে নাই, এই মানুষটা কলবের যত্ন করছে। আমরা তো দুনিয়ার ফল ফলাদি খাইয়া দেহ বুড়া করবার লাগা, কিডনি বালা রাখবার লাগা কত খাওন খাইলাম, কত ট্রিটমেন্ট করলাম, কিন্তু আমার নবী আপনার নবী বলেন গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই কলব যার পরিষ্কার থাকবে রে, দেহের ভিতরে পচন ধরে না। জোরে জোরে 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা জিন্দেগি দরকার আছে না নাই? মাটিতে দিলেই সালাম করব, মুনকার নকির আইসা সালাম করব, আজরাইলে আইসা সালাম করব। যারে মাটিও খাই না জমেও সয় না গো, প্রেমিক জহনা। আরে বাবা সে যার গায়ে থাকলে তার সিনা যাই, কথা কোন ঠিক কিনা? এই কথা সেটা না কিন্তু বাবার, আমার কথা হইল গায়ের জোরে ডাক দিব আল্লাহরে, এটা গায়ের জোরে হবে না, এটা হবে প্রেমের জোরে, কথা কোন ঠিক কিনা? এখন কথা কোনো সুদ খাইলে কবরে পছন্দ করে না। গত 2 বছর তো কেউ ডরে সুদের ওয়াজ করছই না। আমি ওয়াজ করে বাপ ডাইছি, মহাজন রে বাপ ডাইছি, এমন বাস দিছি শুট করে সালাম ফিরে এমনি আজা আজা আজা। লাইন লড়াইয়েন না। আমি কইছি কবরে গেলে লাশ পচছে যা, কত কি রাইট? আবার আমি তো বলছি কবর গেলে লাশ পচে না। রাস্তা কয়টা? আপনি সুদ খাবেন, গাঞ্জা খাবেন, বাবা খাবেন, ইয়াবা খাবেন, মারা রাত্রি মানে বাপরা রাত্রি মানে হক মাইরা খাবেন, চুরি করবেন, গিবত করবেন, মুনাফিকি করবেন, আবার কবরে যায় হস্ত না। মাগ গো 3 দিন পরে কি রাখাইয়া বাপ দাই লাগব স্যার, ঠিক আছে না কথাটা? রাস্তা কয়টা? কথা কোন রাস্তা কয়টা? মরার পরে যায় রাস্তাটা বাড়ি করতে হইব না কিতা? না, দুনিয়া থাইকা বাড়ি করতে হইব, কথা কোন ঠিক না বেটি? দুনিয়া থাইকা আপনি বাড়ি লাগা বাড়ি কিনেন না, আপনারা কিনার আগে কিনার সব বাইনা করেন না, কথা কোন? আমারও দিয়েছেন আজকে 10,000, মানে অ্যাডভান্স করছে আর কি। আমি কি চাইছিলাম? কি চাইছি রে? কিতা তোর ওই দিছস এটা কইও মাঝে মাঝে ওয়াজ তাহির কইছে না দিছে। এরা কত যদি দিলে, যদি না দিলে যদি আবার না এটা ভুল ধারণা। গতকাল যখন ডায়েরি লিখি প্রায় 40টা দাওয়াত খুললে খুললে দেখাইয়া কইলাম দেখছেন দেখুন অ্যাডভান্স আসিনি কোন আইতো দিল ডায়েরিটা লিখ গেলাই তারলে জবানটা যদি দেলাই তারি তইলে মনে করেন যার মিস নাই, দেহের ভিতরে রুহু থাকলে। কথা ঠিক আছে নি ভোলামান্ডি? এই অত সহজ মনে করে না তাহিরিরা, কি মাত্র 2 সেকেন্ডে আওলাই তো আমাকে এবার বাইল করতে পারে, অত সস্তা না কিন্তু। আবার আমি যেই জায়গার কথা কইছি, কথা যদি ধারণ না করেন ওয়াজ শুনে লাভ নেই। আমার কথা ধারণ করতে আমি রাস্তা 2টা, এই রাস্তা 2টা দুনিয়ার থাইকা বাড়ি করতে হইব। এরপর কবর গেলে রাস্তা 2টা, এই রাস্তা এই দুনিয়ার রাস্তার হিসাব অনুযায়ী 2টা রাস্তা হইব, একটা হলো দুজকের রাস্তা, একটা হলো বেহেশতের রাস্তা। হ্যাঁ কথা কেন কি লেগা? তাহলে মূলত এই রাস্তার অনুধাবন করে দিতে হবে দুনিয়ার ভিতরে, কথা কোন ঠিক না বেটি? দুনিয়া থাইকাই, কথা কি ঠিক আছে ইনশাল্লাহ? তাইলে এই জন্য রাস্তা যেতে 2টা, তাইলে এখন বলেন তো ওই ঘরে যাওয়ার আগে আমি তো কইছি কবরে লাশ পৌঁছে যায়, বাবার কবরে লাশ কষ্ট তো রাস্তা 2টা, একটা হইলো মাল্লাহুল মাওলা,
ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আর একটা যদি বলি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজে চিনতে পেরেছে সে আল্লাহর চিনতে পেরেছে। আর আপনি ভাবতেছেন কবর গেলে আমার কি হইব, আপনি শুধু কর্মটা কইরা যান, বাকিটা চিন্তা আপনার করতে হইব না, স্বয়ং আল্লাহ নিজে করব। এখন বলবেন কেমনে? প্রেমিক যখন কবরে যাবে আল্লাহ নিজে কইব, কইরে ও ফেরেশতারা আমার পাগলটা কেমনে রে মাটিতে ঘুমাইবো, বেহেশতের দিকে বিছানা বানাই দিস না। আপনার চিন্তা আছে? আরে আরশের ছায়ার ব্যবস্থা তো আল্লাহই করব। যদি আপনি দুনিয়াতে থাইকা ব্যাট করে যাইতে পারেন, কথা কোন ঠিক না বেঠি? ওখানে আপনি দুনিয়ার থাইকা আপনি হারাম খাইবেন। ইদানিং দেখতেছি কিছু মহিলা ধরা পড়ে অল বডির মধ্যে বাবা ট্যাবলেট প্যাকেট করে রাখে। তাহলে দেখেন কত নোংরা হয়ে গেছে, কত কঠিন হয়ে গেছে আমরা। হ্যাঁ, ইদানিং স্টুডেন্ট পকেটে নিয়ে নিয়ে বাবা ট্যাবলেট সাপ্লাই করে। এটা দুঃখজনক আমাদের জন্য, কথা বলেন না কেন? এটা দুঃখজনক। এই নেশা করা যাবে? আল্লাহর মহব্বতের প্রেমের নেশা করতে হবে জিকিরের মাধ্যমে, কথা বলেন ঠিক না বেঠি? ভুলে যেতে চাইলে, আচ্ছা এটা কাটা এই বেটা কি হ্যাঁ আমার ওয়াজ হগল তাই পরে আমি ওয়াজ করে আমাদের হ্যাঁ সাইরি সাহেব আমাদের আরে সবাই মহব্বত করে দিব। ভালো আছো? ভালো করে বুঝে তো হেমনে আছে আবার সবাই আমার সাথে কই দিব, আওয়াজ জরুরি করতে দিব। সারাজ থেকে তো আমার বাপদের ওয়াজ করুন লাগবো। এটা আমাদের বাড়ি ঘরের মধ্যে, আগে আমরা কমিলে একসাথে আসতাম না বনবেরা, ওখানে তো রক্ত কথা কয়, কথা কোন ঠিক না বেঠে? আমরা এলাকার তরকারি আবার মজা আছে, এদিকে তরকারি আমরা এলাকার তরকারি একেবারে সেম মিলে, খালি হ্যাঁ ওই ফিরে রয়েছে। সবাই জোরে জোরে কই দিব, রাজি আছেনি সবাই? একটা হাত তোলেন তো বাজান, কে রাজি আছেন? ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি সারাস্তি বাসির বেথার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই, বলুন না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে একদম মহব্বতে ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ও ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল করেন নাম কি? মাইক না বলার মারহাবা কর। আল্লাহ তার গলার মধ্যে আরো বরকত, জজবার মধ্যে আরো বরকত। কারণ সুন্নির করে সুন্নি, রক্তে মানুষের সুন্নি, কথা কন ঠিক যাবে। গভীর মনোযোগ, কথা বলা যাবে না। মাঝে মাঝে একটু কথা বলি শুধু আপনাদের জন্য, মনোযোগে আকর্ষণ করছি। শুনেন, রাস্তা কয়টা বুঝে না? জোরে কোন রাস্তা কয়টা? একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা তাইলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য
জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরে যারা যাবে, যদি বেনামাজি হইয়া কবরে যায়, তার কবর ভিতরে তিনটা শাস্তি হবে। জোরে কোন কয়টা? এই আপনারা আমাদেরকে দেখেন, ওর কাজ শুরু করতে দেন। জোরে কোন কয়টা? ওই বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তি হবে তিনটা। একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া বেনামাজিকে এমন ভাবে চাপা মারবো, এরপরে বেনামাজি এমন জোরে একটা চিৎকার মারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা যাইতো, এমন ভাবে আওয়াজ হবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সারা স্ত্রী গুরুস্থানে মানুষ বড় কান্না করতেছে, বড় বড় করে চিৎকার পাড়তেছে। দুনিয়ার গরু ছাগল সব শুনতে পারলেও মানুষকে আল্লাহ শোনার ক্ষমতা দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না, জনম জনম কবরে পড়ে থাকা লাগবে। আজ থেকে 500 বছর আগে যারা মারা গেছে, যেই কবরে শুয়ে রয়েছে, এখনো পর্যন্ত ওই কবরে পড়ে আছে। আমি তাহিরি যদি আগামীকাল মারা যাই, জনম জন্ম এই ঘরে পড়ে থাকবো। আপনারা মনে করবেন না যে আমি মারা গেলে আগামী বছর এই মাহফিলটা বন্ধ থাকবো, প্রশ্নই আসে না, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। ও বন্ধুরি, আপনি মনে করতেছেন আমি গরুর দুধ দোহন করে বাজারে কইরা সন্তানরে খাওয়াই, আমি মারা গেলে গরু রাখবো কেডা, দুধ দোহন করবো কেডা? খোদার কসম করে বলি, কাহার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করেন না আপনার সন্তান আপনার জন্য কানতে কানতে সারা জীবন বেহুশ হইয়া যাইব, মাত্র 3 দিন পরেই আপনার সন্তান আপনার বুইল্লা যাইব। এটার নাম হলো দুনিয়া। কথা কোন ঠিক কিনা? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। मानी হলো কি জানেননি, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করবেন না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইদিন কুল্লু নাসিন দাখিলুন। এই মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, এই কবরের ভিতরে সবাই যাওয়া লাগবে। একদিন নয় 2 দিন। আমার আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে একজন মানুষ উঠবে কিয়ামতের সময়। বন্ধুরে বন্ধুরে হো বাবা, একদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একবার কবরের ভিতরে যেই মানুষগুলো আছে রে, সবাই উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একটা হাসরের ময়দান হবে যেখানে পাপ পুণ্যের হিসাব হবে, যেখানে মিজান হবে, পুলসিরাত হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে সবাই উলঙ্গ উঠবে। একজনের লজ্জাস্থান আরেকজনে দেখলে এটা কেমন ধরনের ময়দান হবে? কেন তাহিরি নবী নবী করব? একটা বার শূন্য যান, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে নবী ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, ও আয়েশা, ওই দিন যেদিন হাসরের ময়দান হবে, কাহারও গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ সবাইরে ঘাটটা ভাঙ্গা উপরের দিকে মুখটা করে দিবে। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, চোখের ভিতরে সূর্যটা যখন লাগবে রে আব্বা, মাথার মগজগুলো বাতের মারের মতো সিটে সিটে পড়বে গো। সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ও আপুরি, ও শাহরাস্তির বাবা, বিদায় বেলায় বেশি লম্বা আর করলাম না রে, ওয়াজটা এখানে রেখে দিয়ে যেতে চাই। তবে কথা একটা বলে যায়, মূল কথাটা তো বলাই লাগে। আমার নবী আপনার নবী বলেন, আয়েশা আয়েশা রে, এমন একটা সূর্য লাগবে চোখের ভিতরে, নিচ দিয়া থাকবে পুরা মাটির মাঠ, মাঠটা হবে
তামার মাঠ, রৌদ্রের তাপটা যখন তোমার তামার মধ্যে লাগবে, নিচের পা রাখার মতো কোনো জু থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, তোমার চোখের উপরে সূর্যটা লাগবে, মারের মতন মগজগুলা চিটটা চিটটা পড়বে। এমন আপন সবাই, কিন্তু হাসরের ময়দানে সবার মুখের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। বান্দাগুলো ওই সময় আল্লাহর ডাক দিয়া কইবে, আল্লাহ ও আল্লাহ, সহ্য হই না গো আল্লাহ, আমরা আর কত এমন ভাবে দাঁড়ায় থাকবো, আর কত আমরা এমন ভাবে পানির মধ্যে চুবাইবা, আর কত মাথার মধ্যে সূর্যের তাপ লাগাইবা, আর কত নিচ দিয়া তামার মধ্যে দাঁড় করায় রাখবা, হইলে বেহেশতে দাও নাইলে দুজুকে দাও, আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দারি, হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ প্রতিদান দেওয়া হবে, যাররা যাররা পরিমাণ প্রতিফল দেওয়া হবে, কেউ কাউকে আপন হবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, ইল্লা বিইজনি রাব্বি, আল্লাহর অনুমতি ছাড়া রে। ও বন্ধু, ওই ময়দানটা কেমন হবে, কেমনে ব্যাখ্যা করতাম রে। কিছু কিছু বান্দা আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ ওইলে দুজুকে দাও নাইলে বেচতে দাও, আমল নামাটা দিয়া দাও। আল্লাহ কয়, তুমি যখন আমল নামা নেওয়ার স্বাদ জাগছে, ও ফেরেশতারা বাম হাতটারে বুকে দিয়া ঢুকাইয়া দেয়, ঢুকানো দেওয়ার পরে পিছন দিকটা বের করবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কাছে আমল নামা যাইলাম, এমন ভাবে বুক দিয়া কলজা ছিঁড়ে হাতটা ঢুকাইছো, আমার তো কষ্ট আরো বাইরে গেছে, ঠিক আছে তুমি আমার আমল নামা দাও। আল্লাহ আমল নামা দিবে। এবার বান্দা বলবি, ও আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম, এটা কি জান্নাতে টিকিট দিছো নাকি জাহান্নামের টিকিট দিছো, আমি তো দেখি না। আল্লাহ কবে টিকিট দেখবার অত শখ? ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতারা গাটটারে মুসা দিয়া বাইঙ্গা দে। বান্দা বলবে, আল্লাহ এমনি তো কষ্ট সহ্য হয় না, আবার গাটটা বাইঙ্গা দিছো, কেমনে সহ্য করি। এবার বান্দা তাকে দেখবে, বাম হাতের মধ্যে যে আমল নামা দিয়েছে এটা জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার জাহান্নামে টিকিট দিয়েছো, নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় না একেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ,
ওই হাসরের ময়দানে প্রথম কিসের হিসাব হবে জানেননি? ওই হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কথা কোন কিসের? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধুরি, ওই হাসরের ময়দানে আবার নবী আপনার নবী বলেন কিছু কিছু বান্দাদের গলার মধ্যে আগুনের শিকল পরাইয়া রাখবো। আগুনের একটা আংটি হাতে রাখা যায় না, কেমনে আগুনের শিকল পরাইয়া রাখবো? আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়া বলবে আল্লাহ এরা কারা গো যাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগানো হয়েছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আর শাস্তিতে এমন ইতিহাসে পাওয়া যায় মা বাবা ভাঙ্গা করে কুমিল্লা ফ্লাডের মধ্যে ঘুমায় আসে না নাই? আর জোরে জোরে কন্যা আসে না নাই? আরে খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? বন্ধু আমি বলছিলাম রাস্তা হলো দুইটা, একটা ভালো আর একটা মন্দ। তাহলে মা বাবার কথা মানতে হবে, মা বাবার সম্মান করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আরে বাপটা ব্যাগ বইরা বাজার করে কোথায় থেকে টাকা পাইলো কোনোদিন তুই জিগাইলা না? মাটা এত কষ্ট করে না খাইয়া সেহরি রান্না করে, তুমি কোনোদিন জিগাইলা না মা ঘুমের কষ্টটা কেমন? আরে মা না খাইয়া নিজের খাওয়াইছে, সন্তানকে খাওয়াইছে। আজকে তাহিরি ডাইরেক্ট ভাষায় বইলা দিয়া যাইতেছে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির দাওয়াত করে ওয়াজ করাইলে লাভ হবে না। যেই ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এরা ফিসাব না, এটা হলো পিসাব নামে বেঈমান। কথা কোন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন অনেক বাবা আছে আমার মতন, আমার বাবার আমি কবর শুয়াইছি 6.5 বছর হয়ে গেছে আর আসে নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। ওই বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে মা বাবার কষ্ট দিবে আমার আল্লাহ তাদের গায়ের ভিতরে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে রে। এই জন্য সবাই জবান খুলে গন ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। মা কেন এত দামি জানে না সকলে, বলো না সকলে। জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা
কেন এত দামি জানে না সকলে। ওই মা বাবারে কষ্ট দিলে হাসরের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? নামাজ না পড়ে হাসর মাঠে উঠলে তাইলে জবাবদিহিতা আছে না নাই? এবার আমার নবী কয় হাসরের ময়দানে কিছু কিছু মানুষ হবে তাদের পেটটা হবে ঘরের মতো। নবীরে প্রশ্ন করি, নবী গো পেটটা ফুলে যাবে কেন? কয় তারা জীবনে যত হারাম টাকা খাইছে, হারাম টাকাগুলোকে আমার আল্লাহ সর্প বানাইয়া ভিতরে ঢুকাইয়া দিয়া এমন ভাবে সুবল দেওয়াইব হাসরের ময়দানে মানুষগুলা তিক্ত হয়ে যাবে, একেবারে সাইলাব হয়ে যাবে। শাস্তির বাবা পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, একটা কথা মনে রাখবা, নামাজ ছাইরেন না, নেশা কইরেন না, নবীর বিরুদ্ধে কথা কইেন না, আউলিয়া কেরামের বিরুদ্ধে যাইেন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না, সুদ ঘুষ খাইয়েন না। জবানটা খুলে কোন রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তা গেলে পাইবা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার নবী কয় যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত দিব রে, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে আর তারা যা চাইবে তা খাইবে। তাহলে জান্নাতে যাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কবুল করতে গেলে, নামাজ কবুল করতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? রাসূল প্রেমিক হলো খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? আমি আপনাদের খেদমতে যতটুকু চেষ্টা করেছি, একটা আকাশ বাড়ি মারছিল, ভাবছিলাম জায়গা ঘুরতেছে, এরপরে তাড়াহুড়া করে মাইকটা বাজাইয়া এই পর্যন্ত আল্লাহ আমাদের সুযোগ দিয়ে দিয়েছে। এই সুযোগটা পাইয়া অনেক শুকরিয়া। তবে যুবকদেরকে বলবো, যুবক ভাই ওয়াজে আসেন, অনুরোধ করে বলবো কোনোদিন নবীর বিরুদ্ধে যাবেন না। রাসূলুল্লাহর বিরুদ্ধে গেলে আমল কবুল হবে না। মা বাবার বিরুদ্ধে যাবেন না, গেলে আল্লাহকে পাবেন না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার ভিতরেও এতক্ষণ যে আমাদেরকে বসায় রাখছেন, এটাই শুকরিয়া, এটাই হলো আল্লাহ পাকের অশেষ দয়া। শেষ দোয়াটা যেন আল্লাহ পাক দয়ার ভিত্তিতে কবুল করে, আমিন।